শিশুদের শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল মন্তব্য প্রধানমন্ত্রীর। ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন ভ্যান্স। যুক্তরাষ্ট্রের চাপে সংস্কারের পথে হাঁটছে কিউবা। কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৩০ জনের মৃত্যু, ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা। কুনহা ভিনির সাম্বা ম্যাজিকে লন্ডভন্ড হাইতি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য। আজ অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তিনি বলেন, সরকার সবার আগে বাংলাদেশ শীর্ষক নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতের আধুনিকায়ন ও পরিমার্জন এবং সময়োপযোগী করে তুলতে কাজ করছে। সেজন্য পাঠ্যক্রমে খেলাধুলাও অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। চতুর্থ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাটে ও সাঁতার এসব খেলা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ইরানের সঙ্গে সই করা সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়। এদিকে লেবাননে গতকাল শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের জোরালো অভিযানের কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল, কেননা তেহরানের পক্ষ থেকে এ চুক্তির অন্যতম শর্ত লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতির খবর প্রকাশের পর শান্তি আলোচনায় বসতে মার্কিন দূত উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য সামনে এসেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের তোয়াক্কা না করে লেবাননের নৃশংসতা বাড়িয়েছিল ইসরায়েল। দেশটিতে একদিনেই অন্তত ৪৭ জনকে হত্যা করেছে তারা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপের মুখে পড়ে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করছে কিউবা। গত বৃহস্পতিবার দেশটির আইন প্রণেতারা প্রায় ২০০ মুক্ত বাণিজ্য সংক্রান্ত সংস্কার সামনে নিয়ে এসেছেন। তাদের প্রত্যাশা, এই সংস্কারগুলো চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে। আইনসভায় এক বক্তব্যে কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ১৭৬টি পদক্ষেপের বিষয়ে জানান। মূলত ওই সংস্কার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপ অনেকটাই সীমিত করা হয়েছে। পাশাপাশি ব্যাংকিং থেকে শুরু করে পর্যটন, কৃষি খাতে বিনিয়োগ আনার চেষ্টা করা হয়েছে। নতুন সংস্কারের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের আর রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবসায় যেতে হবে না, বড় বেসরকারি প্রতিষ্ঠানকেও ব্যবসার অনুমতি দেয়া হবে এবং কিউবান ও বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে শেয়ার কিনতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে কিউবার ওপর তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা দেন। সে সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও অপহরণ করে যুক্তরাষ্ট্র। মাদুরো কিউবার মিত্র বলে পরিচিত ছিলেন। এরপর থেকে রাষ্ট্রটির অর্থনীতির ওপর চাপ পড়তে থাকে এবং তা পতনের দ্বারপ্রান্তে চলে যায়। এতে করে কমিউনিস্ট পার্টিও এমন ছাড়ের দিকে যেতে বাধ্য হয়েছে, যা তারা আগে হয়তো কল্পনাও করত না। কঙ্গোতে ইবোলা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। দেশটির একটি বাস্তুচ্যুত বেসামরিক ক্যাম্পে গত মে মাস থেকে এখন পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ক্যাম্প কর্মকর্তারা বলছেন, এ ধরনের মৃত্যুর হার নজিরবিহীন ঘটনা। মৃতদের শারীরিক উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে তারাও সংক্রমিত হয়েছিলেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বুনিয়ার কিগঞ্জে ক্যাম্পে মৃত্যুর সঠিক জানা যায়নি। ক্যাম্পের মুখপাত্র এবং সহায়তা সংস্থা ক্যারিতাস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত ব্যক্তি বা রোগীদের স্বজনরা স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের ধাক্কা সামলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরল ব্রাজিল।
ফিলাডেলফিয়ার মাঠে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধেই মাতেহুস কুনহার জোড়া গোল এবং ইনজুরি টাইমে ভিনিসিউস জুনিয়রের ফিনিশিংয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এই বড় জয়ে গোল ব্যবধানে মরক্কোকে টপকে গ্রুপ সি এর টেবিলের শীর্ষস্থান দখল করল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই হাইতিকে চেপে ধরে ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর পাস ধরে বক্সে ঢুকে বুলেট গতির শটে বল জালে পাঠিয়েছিলেন রাফিনহা। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় রেফারি গোলটি বাতিল করেন। এর ঠিক ৯ মিনিট পর আবারও গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি বার্সেলোনা তারকা। অবশ্য এবারও তিনি অফসাইড পজিশনেই ছিলেন। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঠিক পরের মিনিটেই এলোমেলো হয়ে পড়ে হাইতির রক্ষণভাগ। ভিনিসিউস জুনিয়রের থেকে বল পেয়ে হাইতির গোল মুখে ঠেলে দেন কুনহা। বলটি প্রথমে হাইতিয়ান ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং পরে কুনহার শরীরে লেগে জালে জড়ালে ১-০ এগিয়ে যায় ব্রাজিল। প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যার ফলশ্রুতিতে ৩৬ মিনিটে আবারও হাইতির জাল কাঁপান কুনহা। ভিনিসিউসের পাস থেকে বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন এই স্ট্রাইকার। এরপর কোনাকুনি শটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। ব্রাজিলিয়ান সাম্বার আসল প্রদর্শনী তখনও বাকি ছিল প্রথমার্ধের ইনজুরি টাইমে। মাঝমাঠ থেকে লুকাস পাকুয়েতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন ডি বক্সে। সেখানে ওত পেতে থাকা ভিনিসিউস জুনিয়র বলের নিয়ন্ত্রণ নিয়ে হাইতিয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপে এটি রিয়াল মাদ্রিদ তারকার দ্বিতীয় গোল। ভিনি কুনহাদের এই ত্রিমুখী আক্রমণে প্রথমার্ধেই ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে ৩৯ মিনিটে হালকা চোট পেয়ে রাফিনিয়া মাঠ ছাড়লে বদলে নামেন রায়ান। ৩ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে হাইতি। উইলসন ইসিদর ও ডোমিনিক সিমনকে মাঠে নামিয়ে আক্রমণাত্মক ফুটবল শুরু করে দেশটি। ৪৮ মিনিটে দানিলোর এক ভুলের সুযোগ দিয়ে ইসিদর জোরালো শট নিলেও তার ডিফেন্স ব্লক হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্রাজিল কিছুটা ছন্নছাড়া ফুটবল খেললেও সময়ের সাথে সাথে গুছিয়ে ওঠে। ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচে ব্রাজিল। ম্যাচের ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনহা ও পাকুয়েতাকে তুলে নিয়ে এনরিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামান আনচেলত্তি। ৭৮ মিনিটে এনরিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়। ৮১ মিনিটে ভিনিসিউস ও ব্রুনো গিমারেসকে তুলে দিয়ে দানিলো সান্তোস ও এদেরসনকে মাঠে নামানো হয়। ৮২ মিনিটে মার্টিনেল্লির পাস থেকে এনরিক সুযোগ পেলেও হাইতির রক্ষণ তা ক্লিয়ার করে। ম্যাচের শেষ দিকে হাইতি বেশ কিছু ক্রস বাড়িয়ে ব্রাজিলের রক্ষণকে ব্যস্ত রাখলেও জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির দল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।